হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? গুড মর্নিং। আজ সকালে তো গুড মর্নিং জানানো হয়নি, তাই এখন গুড মর্নিং বললাম। আজকে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে, একটুও গরম নেই। তোমাদের ওখানে কি গরম আছে? প্লিজ তাহলে কমেন্টে জানিও বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে। আজকে তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করবো বলে ভিডিওটা করলাম। আজকে আমার অনেক পুরানো একটা মাটির ঘর শেয়ার করব, আমার বাবা বেঁচে থাকতে থেকে, জানো। অনেক দিন থেকে ভাবছি কি করবো, ঘরটা শেয়ার করাই হচ্ছে না। এই দেখো, এই ঘরে না দুটো রুম আছে। এই দেখো, একটা ওই যে জানলা দেখা যাচ্ছে, অন্ধকার তো তাই ভালো দেখা যাচ্ছে না। আর এই একটা, এই ঘরে ঠাকুর থাকে, জিনিসপত্র থাকে। এই দেখো, এই যে আমাদের মিনি শুয়ে আছে, ও অসুস্থ তো তাই সারাদিন শুয়ে থাকে। এই ঘরে দুটো রুম আর একটা বারান্দা। এই দেখো, এটা আমাদের রান্নার জায়গাও, যে আমার মা কাজ করছে, এখানে রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি। এই ঘরটা না খুব ঠান্ডা, এসির মতো। এই ঘরে থাকলে তুমি বুঝতেই পারবে না যে এই ঘরে গরম আছে। ঘরে না টালির উপরে একটা বড় আম গাছ আছে, তাই জন্য এই ঘরটা খুব ঠান্ডা। আর মাটির ঘর তো এমনিই খুব ঠান্ডা হয়, দালান ঘর থেকেও ভালো। আমরা বেশিরভাগ সময় এই ঘরেই থাকি, খাওয়া দাওয়া করি, শুয়ে থাকি, বসে থাকি। দালান ঘরে খুব কম থাকি। দালান ঘরটা তো তোমরা সবাই দেখেছো, এই ঘরটা তো কেউ দেখোনি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার বাবা বেঁচে থাকতে থেকে এই ঘরটা জানো তো অনেক পুরানো, তাই ভাঙতে খুব মায়া লাগে। অনেক স্মৃতি জড়ানো এই ঘরটার সাথে, অনেক পুরানো স্মৃতি জড়ানো, তাই খুব ভালো লাগে এই ঘরটায় যখন থাকি। তাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।